আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছি দ্বীপ জেলা ভোলা বাংলা বাজারে ফাতেমা খানম ডিগ্রি কলেজে। কিন্তু বর্তমানে এই কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলা বাজার ডিগ্রি কলেজ। আজকে আমরা এই কলেজের ক্যাম্পাসে ঘুরবো, আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করি। দ্বীপ জেলা ভোলার প্রাণকেন্দ্র অবস্থিত একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ। বর্তমানে এই কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলা বাজার ডিগ্রি কলেজ। সবুজে ঘেরা শান্ত পরিবেশ আর মনোরম ক্যাম্পাসে গড়ে ওঠা এই কলেজটি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রাম ও শহরের অসংখ্য শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের একটি নির্ভরযোগ্য ঠিকানা এই কলেজ। এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। এই কলেজটি ডিগ্রি কলেজ হলো এখানে মানবিক শিক্ষা এবং বিজ্ঞান বিভাগে পড়াশোনা চলছে। এমনকি কয়েকটি বিষয়ে অনার্সও চালু রয়েছে এই সুনামধন্য কলেজটিতে। চলুন আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। প্রতিটি বিভাগে রয়েছে অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষক মণ্ডলী, যারা শুধু বইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা এবং জীবনের বাস্তব শিক্ষাও দিয়ে থাকেন। আসলে এই কলেজে ঘুরতেছি ভিতরে, খুব ভালো লাগতেছে। আমি কিন্তু এর আগে কখনোই কলেজে আসিনি, তো আজকে আমি আসলাম, দেখলাম। আসলে অ্যাকচুয়ালি অনেক বড় বাউন্ডারি রয়েছে এই কলেজের, খুব ভালো লেগেছে আমার কাছে। আর বিশেষ করে এই কলেজে কারা কারা পড়াশোনা করেছেন কিংবা এখন করছেন অথবা চাকরি করছেন, চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। যদিও এটি মূলত একটি ডিগ্রি কলেজ, তবুও কিছু বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে বা চালুর প্রক্রিয়াও আছে, যা শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার ধার উন্মোচন করেছে এই বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজটি। আজকে আমার চপর সঙ্গী, আমার এই মামাতো ভাই তালহা। তোমার আজকে এই কলেজে যে ঘুরলা, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। সব থেকে ভালো লাগছে আমার হচ্ছে এই কলেজের ক্যাম্পাসের প্রথম দৃশ্যটা, যেখান থেকে ঢুকতে আমাদের হচ্ছে শহীদ মিনার দেখা যায়, যেটা হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের স্মৃতিস্বরূপ, যেটা আসতেছে ফেব্রুয়ারির 21 তারিখে। সেই জিনিসটা দেখে সব থেকে ভালো লাগলো আমার প্রথম। আচ্ছা, তো আজকে আমরা এই বিদায় নিচ্ছি দ্বীপ জেলা ভোলা বাংলা বাজার ডিগ্রি কলেজ থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।